নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলে, ছবিটার নাম হচ্ছে পুকার। এবং এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে। সিনেমাটায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন সহ আরও অনেকে। এবং সিনেমাটার পরিচালকের দায়িত্বে কাজ করেছিলেন হচ্ছে রমেশ বেহাল। ছবিটার পরিচালকের দায়িত্বে কাজ করেছিলেন। তো এই সিনেমাটা নিয়ে স্পেশাল এখন আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমত পুকার সিনেমাটা নিয়ে কথা বলি। পুকার সিনেমাটা রিলিজ করেছে 1983 সালে। ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত। সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপর নিয়ে সিনেমার গল্পের বিষয়ে আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রমেশ বেহাল। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে মদন যোশী এবং জি.আর. কামনাথ। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন রমেশ বেহাল। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন পিটার প্যারাইরা। ছবিটার সম্পাদনা হিসেবে কাজ করেছেন নন্দ কুমার। ছবিটাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আর.ডি. বর্মন। এবং ছবিটার রান টাইম হচ্ছে 162 মিনিটের মতো। ছবিটাতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জিনাত আমান, রণবীর কাপুর, টিনা মুনিম, প্রেম চোপড়া, শ্রীরাম লাগু, ওম শিবপুরি, সুজিত কুমার, শরৎ সাক্সেনা সহ আরও অনেকে। তো এই সিনেমাটা ডেফিনেটলি একটা রিভেঞ্জ ড্রামা ছবি, যেখানে আমরা দেখতে পাই যে আর কি অমিতাভ বচ্চনের বাবা যে ক্যারেক্টারটা রয়েছে, তার বাবা এবং আর একজন রয়েছে, তারা খুবই বন্ধুত্ব এবং তারা পর্তুগিজদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একটা লড়াই করে। এবং সেই সময় দুজনের ক্যারেক্টারের মধ্যে একজনের বাবার ক্যারেক্টারটা এমন একটা পরিস্থিতির মুখে সম্মুখীন হয় যে তাকে মরতে হবে, এরকম একটা পরিস্থিতির মুখে সম্মুখীন হয়। সেই সময় অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটাকে সে বলে যে সে তাদের হাতে ধরা দেবে না, তাকে সে নিজেই যেন গুলি করে। এবং সেই বিষয়টা একজন ছবি করে রাখে। এবং পরবর্তী সময় অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অমিতাভ বচ্চনের পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বা ঝামেলা করার জন্য সেই ছবিটা তাকে দেখায়। এবং এইভাবে দুটো বন্ধুত্বর সম্পর্কের যে পরিবার, তাদেরকে একটা শত্রুর সম্পর্কের পরিবার তৈরি করে। এবং কীভাবে এই তার ছেলেটাকে অমিতাভ বচ্চনের বাবার বিরুদ্ধে অমিতাভ বচ্চনদের ক্যারেক্টারদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আগ্রহী করে তোলে, সেটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে পুকার। খুবই ভালো সিনেমা। সিনেমার মধ্যে অ্যাকশন রয়েছে ভরপুর। অ্যাকশনগুলোকে দেখতে বেশ ভালো লাগে। পাশাপাশি ছবির মধ্যে সিনেমা ফটোগ্রাফি বা চিত্রনাট্যের কথা বলি, সেগুলোও কিন্তু ডেফিনেটলি ভালো ছিল। ছবিতে গানগুলো খুব একটা খারাপ নয়। গানগুলো মিউজিক করেছেন আর.ডি. বর্মন। যেখানে মিউজিক করেছেন সেখানে গানের মিউজিক নিয়ে তো কোনো কথা হবে না। প্রত্যেকটা মিউজিক খুব ভালো, গানগুলোও ভালো। ছবিতে প্রেমের অ্যাঙ্গেলটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবং স্পেশালি ইমোশনাল পয়েন্ট এবং পারিবারিক যে সেন্টিমেন্টাল যে বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা বেশ ভালো, একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পাও। তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে।